ডাক দিয়েছিল, আমরা সেই ডাকের সাথে একমত পোষণ করছিলাম, কিন্তু ওনারা এখন চলে গেছেন। কিন্তু আমরা এই জন্য অনর আছি, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ করা, আর কার্যক্রম তো 5ই আগস্টই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। সুতরাং কার্যক্রম বলতে কোনো কথা নাই, কথা হলো আওয়ামী লীগকে দলগতভাবে নিবন্ধন বাতিল করা, চিরস্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার পূর্ণভাবে করা। জুলাই যোদ্ধারা যাদেরকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, তাদের যেন ন্যায় বিচার তারা পায় এবং আওয়ামী লীগের যেন দলগতভাবে বিচারটা করা হয় সেটার জন্য। আর একটা বিষয় হলো জুলাই সনদটা দেওয়া, আর এই জুলাই সনদটা 1 মাস আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে সেই জুলাই সনদ আজও পর্যন্ত দেওয়া হয় নাই। আর আমরা এই জুলাই সনদ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সহ আমাদের দাবি যখন পুরো আদায় হয়ে যাবে তখনই আমরা বাড়ি ফিরে যাব। এর আগে আমরা এখান থেকে বাড়িতে যাব। জি ভাই, শুকর। ধন্যবাদ আপনাকে। আমাদের দাবি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে যে এখানে যারা উপস্থিত আছেন সবাই জুলাইয়ের যোদ্ধা এবং শুধু যোদ্ধাই নয়, তারা আহত। অনেকেই গুলি লাগছে, এরপরে হাতে লাগছে, যেমন আমার পায়ে লাগছে, ডান পায়ে, এরপরে আমার মুখে লাগছে, যার কারণে একটা দাঁত নাই। ওটা পরে সেলাই দিয়েছিল, পরে ফেলে দিতে হয়েছে। বিভিন্ন জায়গায় লাথি মারার দাগ আছে। সব মিলিয়ে ডান পায়ে শির কাটা, এর জন্য মাথায় চাপ লাগে, অনেক সময় শিরার সমস্যা হয়। তো এখানে আমি সহ আমরা এখানে উপস্থিত যারা হয়েছে সবাই আপনার আহত। তো আমাদের দাবি হচ্ছে যে জুলাইয়ের পরে সবাই সবার সুবিধা পাচ্ছে, সবাই সুবিধা ভোগ করছে। তাহলে উপদেষ্টার এক একজন লিফলেট বানাচ্ছে, তারা ব্যানার বানিয়ে বিভিন্ন শহরে তারা আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন করবে, তারা নির্বাচনে অংশগ্রহণ, তারা ক্যান্ডিডেট হবে, এই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। তাহলে সবার স্বার্থ হাসিল হচ্ছে। তাহলে কেন জুলাইয়ের যোদ্ধা যারা আহত তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না? কেন তাদেরকে উত্তম একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না? আপনি দেখেছেন আমাদের অনেক ভাইয়ের চোখে টিস্যু দেওয়া, টিস্যুটা যদি চোখ থেকে খোলে, চোখের দিকে তাকাইলে ভয় লাগে, কি অবস্থা। 9 মাস হয়ে গিয়েছে, তারপর কেন তার চোখের অবস্থা এইরকম থাকবে? কেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে না? এটা। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে 9 মাস আমরা বিগত জুলাই এবং আগস্টে অসংখ্য দিন আন্দোলন করে, সংগ্রাম করে, মুজাহাদা করে যে আওয়ামী লীগকে আমরা পতন করেছি, এই আওয়ামী লীগের আমি প্রশ্ন করি আপনাকে যে ওই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে আমাদেরকে কেন আবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে হবে? কেন আজকে 9 মাস পরে আমাদেরকে শাহবাগে আসতে হলো? এই প্রশ্নটা আমরা জাতির কাছে রাখতে চাই। তার একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য কি গুণ, আপনি কয়টার কথা বলবেন? আওয়ামী লীগ ফেসিবাদ, আওয়ামী লীগ স্বৈরাচার ক্ষমতায় আসার পরে কয়টা অপকর্ম সে দেশে করে নাই? একটা করে যদি বলি খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের অপকর্ম আমরা বলে শেষ করতে পারবো না। তারপরেও কেন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি নিয়ে আমাদেরকে আসতে হবে? এরপরে তারপর আমাদের আসার কারণ কি? গতকালকে তো উপদেষ্টা মহোদয়রা বসেছেন, গোল মিটিং করেছেন, তারা সেখান থেকে তাদের যে কর্মসূচি ছিল কর্মসূচি তারা সমাপ্ত করেছেন। এরপরও কেন আমরা আসলাম এবং আমরা শাহবাগে কেন অবস্থান করতেছি? অবস্থান করার কারণ একটাই, আওয়ামী যেই পরিমাণে জাতির উপরে জুলুম করেছে সেই পরিমাণে তার নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগ এমন ভাবে নিষিদ্ধ করতে হবে পৃথিবীর মানচিত্রে আওয়ামী লীগ যেন মাথা উঁচু করে আর দাঁড়াইতে না পারে। নৌকার প্রতীককে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে। স্বাধীন বাংলার সার্বভৌমত্ব সবুজ ভূখণ্ডে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, কিয়ামতের আগ পর্যন্ত আওয়ামী লীগ নৌকা প্রতীক এবং প্রতীক নিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এমন কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের পরিচয় দিতে পারবে না। এমনভাবে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আমরা জানাই। এই দাবি পর্যাপ্ত হয় নাই বলে আজকে আমাদের কর্মসূচি আমরা চালু রেখেছি। ধন্যবাদ। বলেন ভাইয়া একটু জোরে। জি, আমাদের দাবি হচ্ছে 3টা। আমাদের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং আহতদের সুচিকিৎসা করতে হবে। এখনও আহতরা হসপিটালে ঘুরতেছে, তাদেরকে বিদেশে নেওয়ার কথা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত বিদেশে নিয়ে সুচিকিৎসা দেওয়া হয়নি এবং দেশেও তারা হসপিটালে ঘুরতেছে, তাদেরকে আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে, দ্রুত জুলাই সনদ প্রকাশ করতে হবে। আমাদেরকে সরকার ধোঁকা দিয়েছে, তারা বলেছিল মার্চের শুরুতে আমাদেরকে জুলাই যোদ্ধা সনদ দেবে। মার্চ শেষ হয়ে মে মাস চলে এসেছে, মে মাসের অর্ধেক শেষ, এখনো পর্যন্ত তারা 30 কার্যদিবসের সময় দিচ্ছে। কি কারণে এত গরিমসি কেন? জুলাই সনদ এটা তো আমাদের প্রাপ্য ছিল 5 আগস্টের পরে। অত্যন্ত
1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে জোলাই সনদ দেওয়া উচিত ছিল, কিন্তু তারা গড়িমসি করে এই 9 মাস অতিক্রম করেছে। তারা আওয়ামী লীগের দালালি করতেছে, তারা ফ্যাসিস্টের দালালি করতেছে, এটা আমাদের আর বুঝতে বাকি নাই। এবং তারা আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাদের কার্যক্রম তো এমনিতেই নিষিদ্ধ আছে। তারা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দু একটি মিছিল ছাড়া তাদের কোনো কার্যক্রম নাই। তারা জনতার ভয়ে কার্যক্রম করতেছে না, শুধু শুধু এই নিষিদ্ধে তাদের কার্যক্রম নিষিদ্ধের কথা বলে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে।